আসসালামু আলাইকুম, আমি তাহমিনা ফেরদৌসী কারুগঞ্জ থেকে বলছি। আপনারা সবাই কেমন আছেন? আমি আজকে আরেকটি এমবোসের ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে। এখন আসলে পুরো কাজ আমি করতে পারবো না, যতটুকু সম্ভব আমি কাজটি করব। এখন ডিজাইনটা আমি আঁকছি আসলে কলম দিয়ে এঁকে ফেলতেছি, কারণ বাকিটা এখন এইভাবে আমি বরফি টাইপের করে এতটুকু ডিজাইন থাকবে আন্দাজে আঁকা হচ্ছে আর কি। হয়েছে দেখেন তো মাপ মতো হচ্ছে কিনা, আঁকেন। এইভাবে দিয়ে আমি কাজটি করছি। যাক, এখন আপনাদের সামনে আমি এমবোসের একটা ডিজাইন করছি। এই ডিজাইনটুকু আমি গলা পর্যন্ত রাখবো, এর চেয়ে বেশি আর করার তেমন একটা প্ল্যান নেই। তবে আমার ছাত্রী যারা আছে তারা বাড়িতে গিয়ে কাজটি আবার নিজেরা করে নেবে। এটা দেখি তো একটু ডাইসটা। এটা তো এখানে কালার, মানে কালারটা শুধু ডিজাইনটা এখানে বসিয়ে দেওয়ার জন্য জাস্ট এটা করতেছি। ভালো করে এটা ভালো করে শিখে না, এটা কি পাতলা করার জন্য গ্লিটার ছিল না সাবিনা, রূপালী রঙের গ্লিটার আছে না? পূজা দেখো আমরা যে কথাগুলি বলছি, যে আমরা কিন্তু সাধারণত দেখুন এই ধরনের মানে ফেব্রিক্স দিয়ে কাজ করেন না আপনারা। এই ধরনের ফেব্রিক এটা করতে আপনার একটা ড্রেস করতে মিনিমাম আপনার 100-200 টাকা 300 টাকার জিনিস কিনতে হচ্ছে। তো সেখানে তো আমাদের কেনার প্রয়োজন নেই। আমরা কিন্তু অন্য রং ব্যবহার করেও কিন্তু মানে আর একটা জিনিস আছে যেটা দিলে আমরা কাজটা খুব সহজ এবং কম খরচে করতে পারি। সেটা আপনি 20 টাকা 30 টাকা খরচ করলে আপনি একটা ড্রেস বা শাড়ি করতে পারবেন। সেই ধরনের কেমিক্যাল ব্যবহার করতে হবে। হ্যাঁ, সেই কেমিক্যালগুলি ব্যবহার করে করতে পারবো। এটা আমরা এমবোসের একটি কাজ শিখাচ্ছি, তো সেই জন্য এটা আমাদের ভাবতে হবে। যে এটা আমি আপনাদেরকে সরাসরি বুঝালাম যে এই রংটা দিলে আমরা কাজ করি, কিন্তু এটা তো অনেক খরচ। এত খরচ দিয়ে আমরা কাজ করবো কীভাবে? তা আপনার ড্রেসে একটা লাভ হতে হবে। তো কথা বলে ফেলেন, ভিডিওতে কথা বলবেন না? হ্যাঁ, কি কথা বলতাম বলেন তো? আমরা করতেছি কালো। ও আচ্ছা, আচ্ছা বলতেছি তার আমি। হ্যাঁ করেন। আমি হচ্ছে যে কম্বলের উপর দিয়ে ব্লক যেভাবে করি সেভাবে করতে পারবো? হ্যাঁ, নাকি টটের উপরে দেখো ব্রাশ এটা কারো চলে আর কিছু নেই। ওই যে মাছ কিছু জায়গায় বেশি হচ্ছে, কম হচ্ছে, শয়তান শয়তান কতবার আসছে? একবার আসে না, বেশি দাম দিলে এমনি করে। আমি দেখতে পাচ্ছি আমি এত ভালো করতে বাড়িতে চলে যান। ক্যামেরাতে অনেক সুন্দর আসতেছে ডিজাইন। সুন্দর হইলে তো ভালো হবে। আবার উপরে উপরে দিতেছি, সুন্দর না, সুন্দর করলে সুন্দর বানা। মনে হয়েছে কি যে কি বানাইতে কেমন লাগতেছে, সুন্দর লাগতেছে। নাম মনে থাকে না, এলাকার নাম বললেন তাইলে মনে থাকবে। এলাকায় আমি তো
ওই দুইজনেই মনে থাকবে, তারপর শান্তি না বল। আচ্ছা আমারটা আমি মেসেজ দিয়ে রাখছি না, বাসায় যে আমি অ্যাকসেপ্ট করে তোমাদেরকে পোস্ট পাঠাবো। পেজটা দেখো, গলাটা অনেক সুন্দর লাগছে। হ্যাঁ গলাটা অনেক সুন্দর লাগছে। ভালো লাগতেছে? এই কেমন ভালো লাগবে শেষ পর্যন্ত আল্লাহ জানে। ওইটা আবার ইয়ে কালার, হ্যাঁ হোয়াইট কালার। অফ হোয়াইট কালার না এটা? কোনটা এখন দিচ্ছি দিতেছি? আমার তো কাজটা আর একটু ফেলে। কোনটা? সামনে ক্লাসে নিয়ে আসবেন আবার। ওটা আয়রন এটা নিয়ে আসবেন তো পরে ক্লাসে আয়রন করে। হ্যাঁ ঠিক আছে আপু, আমরা তো রবিবার আসবো না? না এটা পরে আমি এটা দিব না, এখন এটা এখানেই থাকবে। এটা এইখানে থাকবে, আয়রন কইরা তারপর দিব। তা আমরা যেন রবিবারে আসি দেখতে পারি আপু। হ্যাঁ আমাদেরকে দেখায় আপু ডেলিভারি দেবে, তার আগে না। এর আগে আপনার আসলে পাইবেন না, আপনার না এসে না সেটা তো অবশ্যই। না না একটাও কিনবো, তখন আমি কন্টেন্ট পারতাম না ছিল, মানে এটা ইস্তারি করার আগেই ভালো লাগতেছে। আজকে আর পারতেছি না তো, আমি তো জানি না যে এই কাজটা করবো, বুঝছেন? রবিবারে এসে আপনি দেখাই দিব। এই কাজটা যে করবো এটা তো ভাবি নাই, এখন তো এটা হয়ে গেছে করা। হয়েছে, এটা শুকাইছে। হ্যাঁ কি শুকাইছে? আচ্ছা আরেকটা তুলি থাকলে যে গোল্ডেন কালার গুলো আপু যেখানে দিয়েছে এগুলো দেওয়া যাবে লাগে না এটা করতে? কি এমনি শুধু হাত দিয়ে করতে হয়? হ্যাঁ অন্য কোনো পদ্ধতি কি আছে? শুধু হাত দিয়ে করতে হবে ট্যাম্পুস? হ্যাঁ ব্রাশ ইসের মাধ্যমে নাকি? যত করতেছে তত সুন্দর লাগতেছে। প্রথম দিকে ভালো লাগে না, ব্লগের মতন প্রথমে ভালো লাগে না, পরে যখন ফিনিশিংটা সুন্দর হয় তখন ভালো লাগে। সর্বোচ্চ স্কলারশিপ তাহলে বলে না একাই ছিল ফ্রেন্ডদের জামাই দেবেন, ডাইরেক্টর তোমার দেখে আমার জামাই নিয়ে আসছো, আমি অনেক খুশি। এটা কি দিতে দিয়ে আবার পেঁচ লাগানো? দুলাভাইরা ছিল, আমার জামাই ছিল। আপনারা বাড়িতে গিয়ে যত খুশি আউটলাইন মারেন। এই জায়গাটা সাদাটা দিয়ে নাকি বলেন? হ্যাঁ আপু এই যে এই জায়গাগুলো কালো না, সাদা দিয়ে দিলে সুন্দর লাগে। কাজ করতে এটা ধরো আপনাদের নিয়ে ওদের সাথে কোনো ব্যাপার নেই, যার যারটা তার। না না আমরা তাহলে কি রবিবারে ওরকম কোনো ইয়ে নিয়ে আসবো? ওই আপু দুইটাতে চলে গেছে। যদি আপনি ফ্যাশন ডিজাইন থাকেন তাহলে একসাথে নিয়ে নেন, মানে ওগুলি হয়ে যাক, একটা একটা করে হয়ে গেলে তো ভালো। না সেটা তো অবশ্যই, যেটা হয়ে গেলে আপনি একসাথে হয়ে গেল, এই যে এমবোসটা হয়ে গেল, আপনি তো একটা কাজ আগে যেটা আগে করতে পারি সেটা করলেই হয়ে যায়, তাই না? সেটা তো অবশ্যই একটা করে আগাই গেল না। এপ্লিক নিয়ে আসবেন, যদি এপ্লিক হয় এপ্লিকের কাপড় সেটাই চিন্তা করতে। এখন আমি দেখুন না রবিবারে তো ওনারা তো বুধবারে নিয়ে আসবে। বুধবারে রবিবারে কি আমরা আসবো? বুঝি না, রবিবারে কি আসবো তাহলে? রবিবারে আসবেন, ওটা রবিবারে ব্লগ করেন বা আপনি রবিবারে আপনারা যারা মানে ওই নতুন আপনার কাছে কি কাপচিপের আরো ভিডিও আছে ব্লগ বা বাটিক করেন? হ্যাঁ হ্যাঁ না কারসিপির ভিডিও তেমন একটা করা হয় না, করতে হবে। আপু বাটিকটাই করি আগে, যেহেতু একটা করলাম না, বাটিক করি। কটা দিয়েছেন ওই কটা শিখছি, আর তো দেন নাই তাই পারি না। সবগুলি হয়ে গেছে ইয়া এটা নিয়ে আসছে আরেকবার একটু যদি ভরাটটা দেখাচ্ছেন, মানে আজকে দেখেন বা যেখানে দেখেন ভরাটটা না ফুচকে আসে। ঠিক আছে দেখাই দিব না, ফুচকা আসে। হ্যাঁ মানে টান টান থাকে না ভরাটে, এরকম মানে দলা হয়ে আসে।
কেন সুতা কাপড় টাইট করতে না, কাপড় টাইট করতে করতে এই সাইডে সেক্সি। এটা আরেক রকমের ডিজাইনটা দিলাম, বুঝছেন? যেহেতু এই ডিজাইনটা আমাকে একটু বিদঘুটে লাগতেছিল, তাই এটা এভাবে চেঞ্জ করে দিলাম। গর্জিয়াস হয়ে গেছে কিন্তু এটা সিম্পল কাজ নাই, এটা কিন্তু গর্জিয়াস কাজ হয়ে গেছে। তাই বলবে? অবশ্যই গর্জিয়াস কাজ বলবে, এত কঠিন কাজ না। আসলে তো কঠিন, আমি তো এই জন্য ফার্স্টে আপু যে মাথায় এটা ধরবে না, আপু যে করলো অনেক ডিফারেন্ট। আপনার মাথায় ঢুকবে না কেন? ঢুকবে ঢুকবে না, যদিও প্রথম থেকে দেখছি। আচ্ছা দেখুন আপুরা, আমি যে একটি কাজ করতেছিলাম, আমি আপনাদের সাথে এতক্ষণ কথা বলতে পারি নাই, শুধু কাজ করতেছিলাম, বুঝছেন? কাজ করতে করতে আমার আসলে মাথার মানে কেমন লাগে আমি নিজেও জানি না, বুঝছেন? মেয়েরা সবাই আসছে অনেক, যার জন্য মানে আমি কাজ করছিলাম। হ্যাঁ কেন হয়েছে? কেন ভিডিওতে উঠতেছে বসাই ছিল না? আচ্ছা এটা কি করব? এটারে কি করবো? না, এটাটা আগে তো ইয়ে করতে হবে, কাজের শেষ হয়ে। হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপনি আপনার মেয়ে মানে, হ্যাঁ না সরি মেয়ে, হ্যাঁ উনি বললো যে কথা বলবে। আপনি কি কথা বলবেন নাকি? আচ্ছা পরে কথা বলবো। করে গেল গা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দোকানটা আপনার ছিল না আগে? এখনো আগে ছিল, এখনো আছে। এখন মাঝে যে কাজ বন্ধ ছিল না, লকডাউনে বন্ধ ছিল, কাজ করতে দেখে এই অবস্থা। লকডাউন ছিল না, সেজন্য বন্ধ ছিল। লকডাউনে তো আর কেউ কাজ করে না। চাদর নিচ্ছি এখান থেকে। হ্যাঁ, আর লকডাউনে তো এতদিন বেরো হয়নি বাড়ির থেকে। তা তো ঠিকই। এবং যোগাযোগ করবেন। আর হচ্ছে আমাদের যে কোর্স ফিটা হচ্ছে এমবোসের কাজ, এটা কোর্স ফি হচ্ছে 4000 টাকা। আর আপনারা যারা কাজ শিখতে চান, আপনারা যদি কাজ শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ফোন করবেন। আর আমাদের একটু কাজ করতেছি, একটু দেখাই আপনাদের যে আমাদের দোকান কিন্তু ভিডিও মানে আমাদের যে বুটিক্সটা আমরা কিন্তু পুরোটাই ভেঙে আবার নতুন করে করতেছি। হ্যাঁ, এখনো আমাদের কাজকর্ম কিন্তু শেষ হচ্ছে না, তাই আমি এখন অনেক কাজ করা বাকি আছে। আপনারা তাও মেয়েরা অনেক ধৈর্য ধরে কাজটি করে যাচ্ছি আমরা। আর দেখি আপনার ড্রেসটা কেমন হয়েছে, আর এটা কি আপনি পরবেন না আপনার বোনের জন্য নিয়ে যাবেন? আমার স্টুডেন্ট, হ্যাঁ উনি থাকেন মোহাম্মদপুরে, ওনার শাশুড়ি ওনাকে নিয়ে আসছে ভর্তি করানোর জন্য। অনেক দিন হয়ে গেছে ফ্যাশন ডিজাইনিং কোর্সে উনি ভর্তি হয়েছে। আপনার আপু একটু বলে দেন আপনি কি কি কোর্স কমপ্লিট হয়েছে, বাকি এখন আর কি বাকি আছে? এখানে কারুশিল্পী হয়েছে, ব্লক হয়েছে, বাটিক হয়েছে, হ্যান্ড পেইন্ট হয়েছে, আজকে এমবোস হলো, এমবোসটাও হয়ে গেল। আর হয়েছে বাকি কি আছে? বাকি হচ্ছে অ্যাপ্লিক আছে। অ্যাপ্লিকের ক্লাসটা তো বললাম যে আমি পরবর্তী দিন দেখাবো, পরবর্তী আপনার আবার সবাই একসাথে হলে তখন ছোট ছোট কোর্সগুলি আছে কিভাবে আমরা একসাথে হলে সবাইকে একসাথে করে দেখিয়ে দেয়। একই সাথে যদি ওই সময়টা হয়ে যায় সবাইকে ওইভাবে ফোন দিই যে আপনারা আজকে আসেন, বা ওইভাবে এসে করা হয়। আর যেটা যেটা বড় বড় কোর্স ব্লক বাটিক, এটা কিন্তু অনেক সময় লাগে, হ্যাঁ অনেক সময় ধরে করতে হয়। আবার অনেকের 5 দিনে হয়ে যায়, 2 দিনে হয়ে যায়, আবার অনেকের 2 মাসও হয় না। এটা বলা যায় না যে কে কার কোন সময় আপনার কাজটি। এমবোসের কাজটি দেখিয়েছিলাম, সে কাজের ফাইনাল যে রেজাল্টটা সেটা আপনারা একটু কাছে থেকে দেখেন এবং ভিডিওটা আপনারা একটু কাছে থেকে দেখুন। যে ডিজাইনটা
মানে যে কাজটি করা হয়েছে আপনারা তো আমরা শেষে আবার আয়রন করতে হয়, আয়রন করার পরে কাজটি আপনারা তো দেখুন একদম মানে কাপড়ের সাথে কিভাবে রংটাকে একদম লেগে থাকে, যেন মানে এমন পদ্ধতিতে করতে হবে যেন কাজের ফিনিশিংটা এরকম আসে। আপনি দেখেন অনেকে অ্যাম্বোস করে, আমার স্টুডেন্টরা করে নিয়ে আসছে, একটু নিয়ে আসে তো আপনাদের অ্যাম্বোসগুলো একটু দেখাই, আপনাদের অ্যাম্বোসগুলো একটু দেখায় যে আমার স্টুডেন্টরা করে নিয়ে আসছে, কিন্তু তাদেরটা এখনো পর্যন্ত পারফেক্ট হয় নাই। ওনারা প্রশিক্ষণ নিচ্ছেন, কিন্তু ওনাদের ডিজাইনটা এত পরিমাণে মানে সমস্যা হয়ে গেছে, দেখুন করে নিয়ে আসছে কিন্তু এটা কাজের ফিনিশিংটা ভালো হয় নাই না। তবে হ্যাঁ আমি মনে করি ব্যক্তিগতভাবে যে কাজের দোষ না ধরলে কিন্তু কখনো কাজের আসল সমস্যার সমাধান হবে না। আমি এই জন্য আমি সরাসরি কিন্তু সবার কাজের যে সমস্যা সেটা কিন্তু আমি বলে দিই, সরাসরি বলে দিই যেন এটা একটা কাজের একটা সমস্যা হয়েছে, এই জন্য সমস্যা ধরতে হবে আপনাকে, সমস্যা না হলে সমাধান কখনো হবে না। আরেকটি কাজ করেছিলেন আপনারা এমবসের কাজ, দেখি আপনারা কাজ হতে হবে এইরকম। হ্যাঁ এই যে একটি দেখুন এটাও কেমন অনেক বেশি ইয়ে হয়ে গেছে, আপনার এটা বুঝতে হবে, ব্যালেন্সটা ঠিক রাখতে হবে। এই যে দেখুন এটা ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।